নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। মহিলাদের জন্য মাসে 2,500 টাকা, গর্ভবতী মহিলাদের 21,000 টাকা দিবার ঘোষণা দেওয়া হয়েছে ইশতেহারে। এদিকে আপের গ্যারান্টির ভিত্তিতে নির্বাচনে লড়তে চায় বিজেপি বলে অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইশতেহারে বড় চমক। শুক্রবার দলের সংকল্পপত্র বা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। একগুচ্ছ প্রতিশ্রুতির কথা বলা হয়েছে ইশতেহারে। বিজেপির নির্বাচনী ইশতেহারে মহিলাদের জন্য একগুচ্ছ ঘোষণা রয়েছে। তারা ক্ষমতায় এলে এই সব প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে দাবি করা হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় মাসে মহিলাদের দেওয়া হবে 2,500 টাকা, গর্ভবতী মহিলাদের দেওয়া হবে 21,000 টাকা, দিল্লি দরিদ্র মহিলাদের গ্যাস সিলিন্ডারে দেওয়া হবে 500 টাকা ছাড়, হোলি এবং দীপাবলিতে মহিলাদের দেওয়া হবে বিনামূল্যে একটি করে গ্যাস সিলিন্ডার। প্রথম মন্ত্রিসভাতে আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়নের জন্য উদ্যোগের প্রতিশ্রুতির পাশাপাশি দেওয়া হবে চিকিৎসার ক্ষেত্রে অতিরিক্ত 50,000 টাকা। 60 থেকে 70 বছর বয়সী প্রবীণদের জন্য পেনশন 2,000 থেকে বাড়িয়ে করা হবে 2,500 টাকা। দিল্লিতে অটল ক্যান্টিন যোজনা চালু করে 5 টাকায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য বরাদ্দ করা হবে খাবার। कि हम भारतीय जनता पार्टी के संकल्प में इस बात को जोड़ते हैं कि महिला समृद्धि योजना के तहत प्रति माह 2,500 रुपए महिलाओं को दिया जाएगा और पहली कैबिनेट मीटिंग में महिला समृद्धि योजना फर्स्ट कैबिनेट मीटिंग में पारित किया जाएगा और दिल्ली की महिलाओं को 2,500 रुपए प्रति माह देने का संकल्प भारतीय जनता पार्टी लेती है। उसी तरीके से एलपीजी के सिलेंडर में जो हमारी गरीब बहनें हैं, जो गरीब परिवार हैं, उनको 500 रुपए का सिलेंडर पर सब्सिडी दी जाएगी और साथ ही साथ होली और दिवाली में दोनों समय में, हर एक समय में होली और दिवाली में 1 सिलेंडर ईच यह मुफ्त दी जाएगी, फ्री सिलेंडर दिया जाएगा, इसको प्रोवाइड किया जाएगा। उसी तरीके से हमारे मातृ सुरक्षा वंदना योजना को और इंप्रेसिव और उसको ताकत देने के लिए, उसको और शक्ति देने के लिए 6 न्यूट्रिशनल किट्स दिया जाएगा और साथ में 21,000 रुपए प्रति प्रेग्नेंट मदर को चीफ मिनिस्टर के मातृत्व सुरक्षा योजना के तहत वह भी दिया जाएगा। বিজেপির ইশতেহারে মহিলাদের কথা বিশেষভাবে মাথায় রাখা হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের কথায় অধিকাংশ বড় ঘোষণায় মহিলা কেন্দ্রিক। মধ্যপ্রদেশে বিজেপির জয়ের নেপথ্যে অন্যতম কারণ ছিল লাডলি বেহনা। এবার দিল্লি নির্বাচনের আগে বিজেপির ইশতেহারে মহিলাদের জন্য থাকলো একগুচ্ছ ঘোষণা। পাশাপাশি এদিন নাড্ডা বলেন, দিল্লিতে বর্তমানে যে প্রকল্প চলছে ক্ষমতায় এলে সেই সব জারি রাখবে বিজেপি। এদিকে দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির সংকল্পপত্রের সমালোচনা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের মতে তাদের কোনো পরিকল্পনা নেই। তারা আমাদের ইশতেহারে আমাদের গ্যারান্টির ভিত্তিতে নির্বাচনে লড়তে চায় বলে অভিযোগ করেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনী ইশতেহারে বিনামূল্যের সুবিধা পাইয়ে দেবার হাজারবার বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অথচ দিল্লি বিধানসভা নির্বাচনে বিনামূল্যের সুবিধা পাইয়ে দেবার ইশতেহার প্রকাশ করেছেন জেপি নাড্ডা বলে অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। जब उन्होंने कहा है कि फ्री की रेवड़ी सही नहीं है, फ्री की रेवड़ी सही नहीं है, फ्री की रेवड़ी सही नहीं है, उन्होंने एक नहीं, दो नहीं, 100 बार बोला है कि केजरीवाल जो है फ्री की रेवड़ी बांटता है, ये देश के लिए सही नहीं है, देश के लिए सही नहीं है, देश के लिए सही नहीं है। आज भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष ने ऐलान किया है कि हम भी केजरीवाल की तरह फ्री की रेवड़ी देंगे, हम भी केजरीवाल वाली फ्री की रेवड़ी देंगे। तो मैं उनसे कहना चाहता हूं कि प्रधानमंत्री जी सामने आके स्पेसिफिकली ऐलान करे कि उनकी इस पे सहमति है और
वो कहें कि पहले जो मोदी जी कह रहे थे वो गलत था। अभी तक मोदी जी ने जब जब कहा कि फ्री की रेवड़ी सही नहीं है, मोदी जी कहें कि मैंने गलत बोला था, केजरीवाल सही था। দিল্লির আইন শৃঙ্খলা উন্নয়নে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি বিজেপির ইশতেহারে বলেও মন্তব্য করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার উদয়পুর মাথাবাড়ি থেকে সোনামুড়া আশ্রম অন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়ক নির্মাণের ক্ষেত্রে বিস্তর অভিযোগ রয়েছে এলাকাবাসীর। প্রায় ৩ বছর যাবৎ রাস্তাটি নির্মাণের কাজ চললেও কখনো বা কাজের স্লথগতি, আবার কখনো বা কার্পেটিং এ কারচুপির অভিযোগ রয়েছে স্থানীয় এলাকাবাসীর। গুণগত মান বজায় রেখে পুনরায় সড়ক নির্মাণের দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। ১১১ কোটি টাকা বাজেটে উদয়পুর মাতাবাড়ি থেকে সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়কটি নির্মাণের জন্য বহিরাজ্যের সতীশ প্রসাদ কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রায় ৩ বছর যাবৎ চলা নির্মীয়মান সড়কটি নিয়ে এলাকার জনগণের বিস্তর অভিযোগ রয়েছে। কখনো বা সড়কের পার্শ্ববর্তী দেয়াল নির্মাণে অনিয়মের ফলে কিছুদিন পরে দেয়ালে ফাটলের সৃষ্টি এবং ধসে পড়া, কখনো বা কাজের স্লথ গতি, কখনো কার্পেটিং এ কারচুপি ইত্যাদি বহুমুখী অভিযোগ রয়েছে নির্মীয়মান কোম্পানির বিরুদ্ধে। বর্তমানে সোনামুড়া সংহতি সেতুর দক্ষিণ পাড় থেকে রবীন্দ্রনগর শান্তিপল্লী পর্যন্ত চলছে পিচ ঢালাইয়ের কাজ। এ ব্যাপারেও কাজের গুণগত মান নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে এলাকাবাসীর। তাদের অভিযোগ, কোনো দুরভিসন্ধির কারণে রাতের বেলায় কোনো রকম ভাবে পিচ ঢালাইয়ের কাজ সেরে ফেলা হচ্ছে। গতকাল রাতেও এই এলাকাতে চলে পিচ ঢালাইয়ের কাজ, কিন্তু সকালে ২-৪টে যানবাহন চলাচলের পরে ধীরে ধীরে সড়ক থেকে উঠে যাচ্ছে পিচ ও পাথর। কালকে রাত্র প্রায় 11টার পরে কাজ করে কেন ওই অংশটা গত পরশুদিন রাত্রেবেলা রাত্র 11টার পরে করা হয়েছে। তাহলে আপনাদের অভিযোগ হইতেছে রাত্রেবেলা কাজ করতেছে, যে তার লেগে এরকম হইতেছে না? হ্যাঁ, রাত্রেবেলা যদি কাজ করে যাতে তারা ডুপ্লিকেট করিয়া যাইবই, আর দিনের বেলা যদি করে তাহলে মানুষের কেউ না কেউ চৌকে পড়বো, ডুপ্লিকেট কাজটা করতে পারতো না। পিচ ঢালাই করার পর রাস্তা থেকে পাথর কুড়িয়ে অভিযোগ জানাচ্ছেন এলাকাবাসী। তাদের দাবি, সার্বিক উন্নয়নের জন্য সরকার এই সড়কটি নির্মাণের উদ্যোগ নিলেও নানাবিধ কারচুপির কারণে কাজের গুণগত মান বজায় থাকছে না। তাই গুণগত মান বজায় রেখে সড়কটি পুনরায় নির্মাণ করা না হলে আগামী দিনে সড়ক অবরোধ করতে বাধ্য হবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন এলাকাবাসী। এইভাবে ডুপ্লিকেট কাজটা করছে, এটা যাতে উড়াইয়া সুন্দরভাবে যাতে করিয়া দেয়। এই রাস্তাটা কোনখান থেকে কোনখানে গেছে? আর নয়তোবা আমরা এখান থেকে ব্রিজের মাথা থেকে 0 পয়েন্ট পর্যন্ত এই রাস্তাটাকে ধার্য করা আছে। এটা করার লেগে না, এইটা যদি না হয় আমরা কিন্তু রাস্তা অবরোধ করতে বাধ্য হব। রাস্তার এই বেহাল দশার কারণে প্রায় প্রতিদিনই ঘটে চলছে ছোট বড় দুর্ঘটনা। তাই রাস্তা দিয়ে যাতায়াতকারী এলাকার যান চালক ও এলাকাবাসীদের পক্ষ থেকে রাস্তাটি নির্মাণের ক্ষেত্রে অনিয়ম রুখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রতি বছরের মতো এবারও নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ জন্ম জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিয়েছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। ঐতিহ্য বজায় রেখে এবারও বিদ্যালয়ের তরফে উদযাপন করা হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। প্রস্তুতি পর্ব এবং উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের কর্তৃপক্ষ। ২৩ জানুয়ারি সকাল ৮টায় বিদ্যানিকেতনের মাঠে ছাত্রছাত্রীরা জমায়েত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবছর তৃতীয় শ্রেণী থেকে শুরু করে একাদশ শ্রেণী পর্যন্ত ২৬টি থিম তৈরি করা হয়েছে। যেহেতু সামনে দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা, তাই তারা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না, তারা শুধু ভলান্টিয়ার হিসেবে থাকবে। তাছাড়া ওই বর্ণময় আয়োজনকে ঘিরে কোনো বিশৃঙ্খলার পরিবেশ তৈরি না হয় তার জন্য আরক্ষা দপ্তর থেকে সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের কর্তৃপক্ষ। একসঙ্গে পার্টিসিপেট করলে তো 23টা হয়ে যায়, কিন্তু সব ক্লাস পার্টিসিপেট 23টাই হয়ে গেছে। সকাল কটায় শুরু হবে ম্যাডাম? মর্নিং নর্মালি আমাদের দুপুরেই কিন্তু আছে 23টা, ঠিক আছে, কিন্তু যেহেতু দুটো ক্লাস অনেক সময় জয়েন্ট হয়ে যায়, এইরকম করে তৃতীয় শ্রেণীর প্রাইমারি সেকশন থেকে একদম লাস্ট অব্দি, আপার প্রাইমারি থেকে শুরু করে একদম নুন সেকশন অব্দি 23টা আছে। কটায় শুরু হবে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি পরিচালিত ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন ত্রিপুরার কেনেথ চাকমা। ভারতীয় বন পরিষেবা প্রধান পরীক্ষার 2024-এর ফলাফলে সফল প্রার্থীদের তালিকায় রয়েছেন কেনেথ চাকমা। ত্রিপুরা গোমতী জেলা শিলাচরের বাসিন্দা হলেন
কেনেথ চাকমা। মর্যাদাপূর্ণ আইএফএস পরীক্ষার জন্য যোগ্যতা অর্জনের পর এবার নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে উপস্থিত হওয়ার জন্য ডাক পেয়েছেন কেনেথ চাকমা। জনজাতি হিসেবে তিনি ত্রিপুরার একমাত্র প্রার্থী যিনি এই বছর আইএফএস পরীক্ষার জন্য অর্জন করেছেন যোগ্যতা। তাঁর কৃতিত্ব রাজ্যের জন্য গর্ব এবং ত্রিপুরার যুবকদের জন্য সর্বভারতীয় পরীক্ষাগুলিতে লক্ষ্য এবং দক্ষতা অর্জনের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ স্থাপন করেছে বলে জানিয়েছেন গোমতী জেলা শাসক তরিত কান্তি চাকমা। কেনেথ চাকমার এই কৃতিত্ব বিশেষ মর্যাদা পেয়েছে চাকমা সম্প্রদায়ের মধ্যে। মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিমে রাজ্যের ছাত্রছাত্রীদের প্রতিভা অন্বেষণের মাধ্যমে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে প্রতিটি ব্লকে 4টি জোন করে গ্রামীণ খেলোয়াড়দের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করা হবে। ট্যালেন্ট সার্চে ফুটবল, ক্রোকো, কাবাডি ও অ্যাথলেটিক্স এই 4টে ক্যাটাগরিতে খেলা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের 58টি ব্লকে 4টি জোনে খেলা হবে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন 4টি জোনে খেলা হবে। এছাড়া বাকি পঞ্চায়েত ও আরবান মিউনিসিপ্যাল কর্পোরেশনও একটি করে জোনে খেলা হবে। সেখান থেকে 104 জন প্রতিযোগীকে বাছাই করা হবে যারা সাব ডিভিশন লেভেলে অংশগ্রহণ করবেন। সেখান থেকে বাছাই করা খেলোয়াড়রা জেলা ভিত্তিক স্তরে অংশগ্রহণ করবেন। এরপর প্রত্যেকটি জেলা থেকে বাছাই করা প্রার্থীরা রাজ্য ভিত্তিক খেলায় অংশগ্রহণ করবেন। রাজ্য ভিত্তিক বাছাই করা খেলোয়াড়দের স্পোর্টস স্কুলে ও বিভিন্ন ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে পরবর্তী সময়ে জাতীয় স্তরে রাজ্যের খেলোয়াড়রা ভালো ফলাফল করতে পারেন। সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। প্রত্যেকটা জেলাকে আমরা একত্রিত করে একটা স্টেট লেভেল টুর্নামেন্ট হবে। সেখান থেকে বাছাই করা ছেলে মেয়ে যারা বেরোবে তাদেরকে আমরা স্পোর্টস স্কুল বা আমাদের যে ডেডিকেটেড কোচিং সেন্টার যেগুলো রয়েছে, আমাদের এখানে স্থায়ী কোচিং সেন্টার রয়েছে, আমাদের এখানে নিজেদের কোচিং সেন্টার রয়েছে, স্পোর্টস কাউন্সিলের কোচিং সেন্টার রয়েছে, সেই সমস্ত জায়গায় যেখানে যাদের সুবিধা হবে সেখানে তাদেরকে আমরা সামিল করে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে চাই যে তারা যেন ভালো পারফরমেন্স করতে পারে, তারা যেন আমাদের রাজ্যের সুনাম অর্জন। রাজ্যে 14 থেকে 19 বছর বয়সী ছাত্রছাত্রী গত 2 বছরে 13টি স্বর্ণ, 13টি রৌপ্য ও 13টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। এছাড়া বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো 17টি স্বর্ণ, 18টি রৌপ্য ও 30টি ব্রোঞ্জ পদক জিতেছে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া তেলেঙ্গানা ও হায়দ্রাবাদে অনুষ্ঠিত অনূর্ধ্ব 14 জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজ্যের মেয়ে কৃতিকা দত্ত স্বর্ণপদক জয় করেছেন। দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত জাতীয় যুব উৎসবের আয়োজিত লোকনৃত্যে রাজ্যের শিল্পীরা তৃতীয় স্থান অধিকার করেছেন বলে জানিয়েছেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। আমাদের স্কুল স্তরে আন্ডার 14 থেকে আমাদের আন্ডার 19 14 থেকে 19 বছরের বালক বালিকাদের আমরা স্কুল স্তরীয় যতগুলো জাতীয় স্তরে টুর্নামেন্ট হয়েছে সেখানে প্রায় আমরা 13টা গোল্ড জিতেছি এবং 13টা সিলভার জিতেছি, 17টা ব্রোঞ্জ জিতেছি। আমরা আমাদের রাজ্যের যে অ্যাসোসিয়েশন গুলো রয়েছে বা আমাদের ফেডারেশন যেগুলো বিভিন্ন রাজ্যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে 19 বছরের অধিক যাদের বয়স, সেই সংখ্যাটাও খারাপ নয়। সেই সংখ্যাটাও কিন্তু আমরা গোল্ড 17 এবং সিলভার 18 এবং আমাদের ব্রোঞ্জ 30, তো এই সংখ্যাটা আমরা বলতে পারি আমাদের ছোট্ট রাজ্য হিসাবেও আমরা ভালো আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের এখান থেকে জাতীয় স্তরে যোগাতে আন্ডার 14 ইতিমধ্যে তেলেঙ্গানা হায়দ্রাবাদে যেটা অনুষ্ঠিত হচ্ছে সেখানেও কিন্তু কৃতিকা দত্ত আমাদের। রাজ্য শিক্ষা দপ্তর থেকে জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজ্যের ছাত্রছাত্রীরা 3য় স্থান অধিকার করেছে। রাজ্যে পরিকাঠামোগত উন্নয়নের জন্য যেসব কাজ হাতে নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে রাজ্য সরকার সফলতা অর্জন করেছে বলেও সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।